এ কোন সমাজে বসবাস করছি আমরা, যেখানে টাকার কাছে হার মানছে স্বামী স্ত্রীর ভালোবাসার সম্পর্ক? জানা যায় উত্তর 24 পরগনার বাগদা থানার উত্তর পাঁচপতা গ্রামের 35 বছরের মুসলিমার 16 বছর আগে বিয়ে হয় নদিয়ার ধানতলা থানার পানিখালি হুদা গ্রামের শরীফুল মণ্ডলের সাথে। তাদের দুটো ছেলে সন্তানও আছে। অভিযোগ, বিয়ের পর থেকে বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য মুসলিমার উপরে অত্যাচার করত দিনের পর দিন। জামাইয়ের চাহিদা মেটাতে বাধ্য হয়ে জমি বিক্রি করে 2 লক্ষ টাকা তার হাতে তুলে দিয়েছিল মুসলিমার বাবার বাড়ি থেকে। তবুও মুসলিমার উপরে তার স্বামী অত্যাচার চালিয়ে গেছে দিনের পর দিন। জানা যায় অত্যাচার সহ্য করতে না পেরে মুসলিমা বাপের বাড়ি পালিয়ে চলে যায় বহুবার। যতবার মুসলিমা বাবার বাড়িতে গেছে ততবার তার স্বামী শ্বশুর বাড়িতে গিয়ে হাতে পায়ে ধরে মুসলিমাকে নিজের বাড়িতে নিয়ে আসে। কিন্তু এতদিন কার সমস্ত অত্যাচারকে পেছনে ফেলে আজ দুপুর 1টার সময় শরীফুল তার নিজের শোবার ঘরের দরজা ভেতর থেকে আটকে দিয়ে শাবল দিয়ে একের পর এক প্রহার করে নিজের স্ত্রী মুসলিমাকে চিরনিদ্রায় পাঠিয়ে দেয়। জানা যায় পরবর্তীতে তাদের বড় ছেলে সিঁড়ির ঘর দিয়ে ভেতরে ঢুকে তার মায়ের কাছে যায়। তখনই সে ফোন করে তার মামার বাড়িতে সব ঘটনা বলে। তারপরেই তসলিমাকে নিয়ে আড়ংঘাটা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে বলেন সে চিরনিদ্রায় চলে গেছে। তারপরেই ধানতলা থানার পুলিশ তসলিমার শীতল দেহটি ধানতলা থানায় নিয়ে আসা হয়। এই ঘটনার কথা শুনি মুসলিমার বাড়ির লোকজন ছুটে আসে শরীফুলের বাড়িতে। অভিযোগ, তারপরেই সুযোগ বুঝে সাইকেল নিয়ে পালিয়ে ধানতলা থানায় আত্মসমর্পণ করেন শরীফুল। তারপরেই মুসলিমার বাড়ির লোকজনেরা শরীফুলের কঠোর শাস্তির দাবিতে ধানতলা থানায় এসে সোচ্চার হয়। এদিকে ধানতলা থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে শরীফুলের বাড়িঘর সহ ঘিরে ফেলে পুরো এলাকা। আজই মুসলিমার শীতল দেহ ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায় ধানতলা থানার পুলিশ। আমাদের হাতে আমরা মেরে জেলে যাব, আমরা জেলে যাব, ওর জন্য আমরা জেলে যাব, মেরে ওর দা বলে দুনিয়া খারাপ করে দেবো। ছেলেপিলেগুলো যখন একটা কথা বলে বাপের হয়ে ওদের ধরে মারবে, ওদের আটকে দেবে। এত হারামি আমার বোনের সাথে আর আমার জামাই বাবুর সাথে কথা বলতে দেয়। আমার জামাই বাবু যেই চলে এসেছে সেই বলতো শ্বশুর বাড়ির লোক যেন আমার বাড়ি আসে না, যে গিয়েছে আমার জামাই বাবু চলে গিয়েছে তখন ঘরের মধ্যে আমার বুনির গেটে তালা দিয়ে আমার বুনির মেরে ফেলেছে। এখানে সাবলের বাড়ি ফেলেছে, মাথা উঠলে চোখ উঠলে গিয়েছে। ও শুনে কি বলছো শুনে ও ছোট বিয়ে হয়ে বলছো তো শুধু বলতো সিরিজে আসছি। আমার আব্বা মা বুড়ো হয়ে গিয়েছে, একদম কাজ করতে পারে না, কোথায় জমি বিক্রি করে দেয়। আমরা কিছু বললাম না, অন্যের কাপড় তাই দিত না, কিরাম হালে থাকতো। আমরা বলতাম যেতে হবে না, তোর বলে দুটো বাচ্চা আছে আমার কোনে দিবি। ওই আমার বোনের নাম কি? আমার বোনের নাম ফেরদৌসি, মুসলিমা ফেরদু করে ডাকে। মাঝে কালকে আমার কাছে ভর্তি বসে, আমার একটা উন্না কিনে দে, দোকানে বসে থাকি, উন্না নেই আমার গায়ে। আমার বাস আমি বলছি তোমারই কিনে দিয়ে ওই কত বছর আগে বিয়ে হয়েছিল? কত বছর আগে বিয়ে হয়েছিল? বাচ্চা কাচ্চা কি? ছাগল দিয়ে গেলে জামাই কি করেন? দোকান আছে, বাড়ি দোকান। কি নাম কি ওর যে মেরেছে? এখন কি শাস্তি চাইছেন? আমরা ওদের ফাঁসি চাই না, আমার পুলিশ সাথে ওর এক খবর এলো। আপনার নাম কি? আমার নাম গোলেহার মন্ডল।